আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে আমাদের যে 4V এটা বাটারফ্লাই মডেলটা, মানে এক্স কানেক্টের আগেরটা, প্রথম ভার্সনগুলা। তো এই গাড়িটা অনেক মোড করা হয়েছে, যে কারণে আজকে এই বাইকটা নিয়ে আসলাম সবার মধ্যে। বা যারা 4V আর কি মড করতে চান বা করবেন চিন্তা ভাবনা করতেছেন, তো তারা অনেকেই সার্চ করে বা জানতে চায় যে একটু 4V মড নিয়ে আসেন। তো যেহেতু আমি জিক্সার চালাই, তো সেহেতু 4V মডের জন্য আমার একটু ভিডিও দিতে দেরি হয়, কারণ এটা আমার পার্সোনাল বাইক না। সো এটাতে একটু দেরি হয় বাইকে ভিডিও আনতে। তো এই হচ্ছে সেই মড করা 4V বাইকটা আর কি। আর এটা হচ্ছে আগের মডেল। আর আমরা সবাই জানি যে আগের মডেলে কিন্তু টানটা বেশি। এখনকার যে এক্স কানেক্ট, সেই এক্স কানেক্টের চাইতে এই বাইকটা টান বেশি, বা ইঞ্জিনটা মানে আগের ভার্সনেরগুলো সব বাইকেই, সব ব্র্যান্ডের সব বাইকেই কিন্তু আগের মডেলগুলো হইলে আর কি ওইটার ইঞ্জিন শক্তিশালী বা আর কি টান বেশি থাকে। তো এটার যে মডিফাই করা হয়েছে সেটা হচ্ছে হ্যান্ডেল বারটা কিন্তু আমাদের এই বাইকে থাকে হলো পাইপ হ্যান্ডেল। তো এখানে মড করে লাগানো হয়েছে হচ্ছে আপনার R15 ভার্সন 2 যে ইটা হ্যান্ডেল বারটা সেটা। তো এটা মডিফাই করে লাগাইতে হয়েছে এখানে, যেহেতু পাইপ হ্যান্ডেল ছিল। তো সেটা আর কি এখন মড করে লাগাইতে কিন্তু অনেক কিছুই করতে হয়। তো একটা আর কি মড করে লাগাইতে হয়েছে, নাট বসানোর জন্য এক্সট্রা ছিদ্র করতে হয়েছে। তো আর এই বাইকের ধরেন যে আরও অনেক কিছু মড করা ছিল কিন্তু এখন নাই। আর এই চাকাটা একটু বেশি মোটা লাগতেছে না এই বাইকের? তো এই বাইকের দেওয়া আছে হলো 140/60 হলো স্টকে। তো 140/70 লাগানো আছে এখন যে টায়ারটা আছে। তো এটাতে হচ্ছে এই জন্য মোটা লাগতেছে, যে কারণে বাইকের লুকটা একটু জোস চলে আসে আর লুকটা জোস লাগে। আর এই মডিফাই করাতে এই জন্য লুকিং গ্লাসটা খুলে ফেলা হয়েছে, যাতে আর কি এই লুকটা থাকে। তো একটা ছোট রাখা হয়েছে লুকিং গ্লাস। আর হচ্ছে আপনার এই যে হ্যান্ডেল বারটা যেটা দেখতেছেন, এই হচ্ছে সেই হ্যান্ডেল বারটা ভার্সন 2 যে হ্যান্ডেল। তো এটাতে একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে ডানে হ্যান্ডেল নিব তখন এই যে হাত আটকে গেছে, বা বামে হ্যান্ডেল নিব এই যে হাত আটকে আছে, মানে হাতে একটু স্যাঁচা লাগে। যা আমি ভিডিও করার জন্য আসতেও হয়তো হাতে একটু লাগছে এইটার জন্য। এটা ছাড়া কিন্তু লুকটা জোস আসছে। আর যদি R15 ভার্সন 2 আমি অনেকগুলোই ভিডিও দেখছি, সেটা সুজুকি জিক্সার মনোটনে, বা আমি একটা ভিডিও বানাইছি অলরেডি, যে পালসার 150-এ বডি কিটে লাগানো হয়েছে সামনে বড় মাথাটা। আর সাথে হচ্ছে আপনার এই R15 ভার্সন 2 যে হ্যান্ডেল এটাও লাগানো হয়েছে। তো এটা লাগাইলে আর কি একটা ভিউটা জোস আসে, এই যে দেখতেই পারতেছেন যে বাইকের লুকটা সেই চলে আসছে। তো এই মডটাই করা হয়েছে এই বাইকে। তো এখন একটু চালায় দেখি আপনাদের সাথে, আপনাদের দেখাই যে এটার কি অবস্থা হয় বা কেমন লাগে এটা চালানোর লুকটা। আপনারা যদি চান এভাবে মডিফাই করে নিতে পারবেন। তো এটা যেহেতু একটা পাইপ হ্যান্ডেলের বাইক, সো এটা কিন্তু যে পাইপ হ্যান্ডেলের ইটাই করা আছে। আর এখানে লাগানোর জন্য যে ইটা, এটা কিন্তু এক্সট্রা করে করে নিতে হয়েছে লাগানোর জন্য। তাছাড়া এই হ্যান্ডেলটা সেট হয় না। তো আপনারা চাইলে এভাবে সেট করে নিতে পারবেন। আর তখন দেখি এই বাইকগুলোতে কিন্তু এমনি একটু টান বেশি থাকে, কারণ এটা 4V আগের মডেল। আর 4V মানে তো হচ্ছে খাড়া টান, যে কারণে এই বাইকগুলো টানে বেশি। তো যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে চালাচ্ছি, এটা কিন্তু বেশ মানে হ্যান্ডেলটা ধরে বেশ ভালো মজা পাওয়া যাচ্ছে, মানে একটা আলাদা লুক আসছে। এই যে ঘোরানোর সময় একটা সমস্যা, যে হাত বেজে যায়, যে আমি ঘুরাইতেছি হাত লেগে যাচ্ছে। তো এটা যদি তাড়াহুড়া করা বা কেউ না বুঝে গাড়িটা নেয়, তাহলে হাতে একটু ব্যথা পাওয়ার বেশি সম্ভাবনা থাকে। যেহেতু এটার আর কি লুকটা চেঞ্জ করার জন্য বা হ্যান্ডেলের ফিলিংসটা নেওয়ার জন্য আর কি চেঞ্জ করা হয়েছে, সো এটা একটু ভেবেচিন্তে চালাইতে হবে। তাছাড়া ওভারঅল কিন্তু লুকটা সেই আসছে, মানে এই পাইপ হ্যান্ডেল চালাইতে চালাইতে যখন আপনি এরকম একটা হ্যান্ডেলে এসে যুক্ত হবেন, তখন এটা আপনার কাছে অনেকটাই ভালো লাগবে। আর তাছাড়া ওভারঅল আর কিচ্ছু না,
এটা একটা লুকের জন্য জাস্ট, মানে একটা হয় কি যে আমরা যখন আর কি এই সেম বাইক চালাইতে চালাইতে অনেক বোরিং হয়ে যাই, তো তখন আর কি এই লুকটা চেঞ্জ করা বা একটু মডিফাই করা এটা একটু সবারই ভালো লাগে, মানে একটা নতুনত্ব আনা, এক কথায় নতুনত্ব আনা। তো এই নতুনত্ব আনার জন্যই আর কি এই বাইকটাতে এই মডটা করা হয়েছে, তাছাড়া এক্সট্রা করে করা হইতো না। আর বাইকটা আমার ফ্রেন্ডের, সো ওর কাছ থেকে নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, যে বেশ অনেক দিন ধরে দেখতেছি যে ও মড করছে, এর আগে একটু ট্রায়াল দেওয়া হয়েছে, তো এটা আমার কাছে ভালো লাগলো ব্যাপারটা, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের এটা সম্পর্কে জানা থাকে, বা যদি আপনারা কোনো সময় এটার করতে চান, মড করতে চান, তাহলে আপনাদের একটা ধারণা থাকবে, তাহলে আর পরবর্তী কোনো অসুবিধা হবে না। তো এটাই ছিল আজকের এই ভিডিওটা, যে এই বাইকের এই হ্যান্ডেল বারটা চেঞ্জ করাতে। তো যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর কিছু জানার থাকলে সেটাও আমাকে জানাবেন। আর যদি যে সম্পর্কে জানতে ইচ্ছা হয় সেটা সম্পর্কে আমাকে কমেন্টও করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউটিউবে, তো আপনি সেখানে নক দিতে পারেন, তা আমি সেটা সলভ করে দিব, বা একটা এক্সট্রা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।